নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের কিন্তু উত্তর ভারতে ফের কিন্তু আরো একটা ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের বঙ্গেতে রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে, মানে কিন্তু তাপমাত্রা বাড়ছে। এই মুহূর্তে কিন্তু আর সেই কনকনে ঠান্ডা এই মুহূর্তে কিন্তু আর কোনো রকম পড়ার সম্ভাবনা থাকছে না। বলতেই পারেন যে এই বছরের মতো কিন্তু শীত প্রায় বিদায়ের পথেই। হ্যাঁ, সকালের দিকে একটু ঠান্ডা ভাব থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঠান্ডা ভাবটা আর কিন্তু আর থাকছে না, সেটা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। দেখে নেবো আগামী কয়েকটা দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, ঠিক কোন কোন জায়গায় হতে পারে আবারও বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি, এবং আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরির সম্ভাবনা আছে কিনা। তো সবকিছু বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গাটির নাম কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। দেখে নেবো আমাদের বঙ্গের পরিস্থিতি আগামী কয়েকটা দিন কেমন থাকবে। সকালের দিকে কিন্তু একটু মেঘলা আকাশ থাকলেও উত্তরবঙ্গের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর সেই মেঘলা আকাশটা থাকবে না। এরপর আগামী যদি কয়েকটা দিন আমরা দেখি, তাহলে আগামী 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখের দিকে থাকলেও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার প্রভাবে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে। আগামী 28 তারিখ থেকে আগামী 29 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা বৃষ্টিপাতের মোডে চলে আসবো। দেখে নেবো আমাদের বঙ্গেতে ঠিক কবে থেকে বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ছোটখাটো কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে খুব বড় আকারে রূপ নেবে। এবং আগামী 26 তারিখ, 27 তারিখের পরে দেখুন নিউ দিল্লি, গোয়ালিয়রে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, এবং এই যে সেটা কিন্তু আমাদের পূর্ব দিক বরাবর অগ্রসর হবে, যার কারণে বঙ্গেতে আগামী কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 28 তারিখ ঠিক সন্ধ্যার দিকে কিন্তু আমাদের দেখুন এখানে সন্ধ্যা বা রাতের দিকে দেখুন উলদাবাড়ি, দার্জিলিং, দেখুন টাইমটা একটু এদিক ওদিক হতে পারে। এই মুহূর্তে দেখাচ্ছে 8টার সময়। এখানে দেখুন গ্যাংটক থেকে শুরু করে এদিকে উলদাবাড়ি, শিলিগুড়ি, সুকনা, তারপর এখানে জলপাইগুড়ি, এখানে দেখুন তারপর এখানে ঠাকুরগঞ্জ, তার সঙ্গে এদিকে ইসলামপুর, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া সেই মুহূর্তে বাংলাদেশের বুড়াবুড়ি, তার সঙ্গে এখানে সাতমারা, তার সঙ্গে এখানে পঞ্চগড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হবে। এছাড়া দেখুন বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত সেরকম কোনো বৃষ্টিপাতের সিম্বল আমরা দেখতে পারলাম না। এরপর রাত যখন বাড়বে সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আলিপুরদুয়ার দিকেও চলে যাবে, তার সঙ্গে এখানে কোচবিহারের দিকে চলে যাবে। এদিকে কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, তারপরে এখানে পীরগঞ্জ, কাহারোল, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রায়গঞ্জে দিয়ে কিন্তু আগামী 29 তারিখ বৃষ্টিপাত হবে। দেখুন এই শীতের মধ্যে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত থাকবে। সেই শীতটা কিন্তু আর আপাতত সেই কনকনে শীতের আবির্ভাব কিন্তু আপাতত এই মুহূর্তে আর নেই। এরপর আগামী 30 তারিখ থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, এবং আবারও যদি একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়, তারপর কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখে নেব। আমরা আগামী 8 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পারবো। আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে আগামী 5 তারিখ, কিন্তু এর প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের কিন্তু বাংলার দিকে আমরা দেখতে পেলাম না। খুব সামান্য পরিমাণে দার্জিলিং এবং গ্যাংটকের দিকে বৃষ্টিপাত হবে, আর কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে একটু দেখে নিই আমাদের কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরির সম্ভাবনা আছে কিনা। যদি আজকে দেখি, তাহলে একটা সাইক্লোনিক ঘূর্ণি তো দেখতে পাচ্ছি, কিন্তু এটার কোনো প্রভাব কিন্তু আমাদের বঙ্গের দিকে পড়ছে না। এবং এরপর আগামী 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখের দিকে কোনো ঘূর্ণি কিন্তু আমাদের নেই। দেখুন ভারত মহাসাগরে একটা ঘূর্ণিবাত তৈরি হলো, তারপর কিন্তু আমাদের কিছুটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ভারত মহাসাগরে একটা ঘূর্ণিবাত তৈরি হবে, কিন্তু আমাদের বঙ্গের দিকে তার কোনো কিন্তু ইফেক্ট এক ফোঁটা পড়বে না। আর এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বেশ বাড়ছে। আজ এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা রয়েছে 16 ডিগ্রি, দুর্গাপুর রয়েছে 14 ডিগ্রি, এখানে দেখুন খড়গপুর রয়েছে 13, তারপর এখানে দেখুন তো শিলিগুড়ি 15, আলিপুরদুয়ার 14, এবং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 14, 15, 16-র মধ্যে ঘোরাঘুরি করছে। এবং আজকের তাপমাত্রা কিন্তু প্রায় 29 থেকে 30 ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। এবং এদিকে আমাদের একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, 25-24-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং এদিকে কিন্তু আমাদের দক্ষিণ বাংলাদেশে কিন্তু বাড়ছে, 29-30 ডিগ্রি ঘরে কিন্তু চলে যাবে আস্তে আস্তে। এরপর ফেব্রুয়ারি মাস পড়লে কিন্তু সেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পরিমাণে বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে এই ছিল আপনি যদি আপডেট আমার কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।